শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা। আজ প্রতিদিনের ন্যায় আজকেও ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলায়। এখন বেজে গেছে সকাল 7:30। তো এখন ব্রাশ করছি আর সানি আর মা এসছে এদিকে। সানির সঙ্গে টুকি টুকি খেলছে। ও আমাদের এই সোফার পেছনে লোকাবে, লুকিয়ে আমার সঙ্গে টুকি টুকি খেলবে সকালবেলা। ও বেশ সকালে ওঠে, ও সবার আগে উঠে যায়, প্রায় 6টার দিকে উঠে যায়। আমরা তখন ঘুমিয়ে থাকি। আর ভালো হয়েছে সকাল সকাল বাচ্চারা ওঠা ভালো। এখন তো উঠে যায়, এবারে পড়ার ক্ষেত্রে তখন সকালে উঠবে কি না সেটাই হচ্ছে ব্যাপার। সকালবেলা মা, আমি আর কাকিমা চা খাচ্ছি। আর আমি তো একটু ঠান্ডা করেই চা খাই, তো আমি এখনও ব্রাশ করিনি। ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা হবে তারপরে চাটা খাবো। তো ওই যে সানিও চা খাবে। সকালবেলা আজকে ব্রেকফাস্টে রুটি বানিয়ে নিলাম, আর এইদিকে পেঁপের তরকারি করেছি হালকা পাতলা। আর মামি যে কালকে পিঠে দিয়েছিল ওটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করব। তো কর্তামশাইকে দিয়ে দিলাম, আমার খাওয়া হয়ে গেছে। আর সানি তো বরমশাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, ও বাইরে উঠোন দিয়ে হাঁটাচ্ছে। আর এবারে ঘরের মধ্যে এবারে দুজনে মিলে খাবে। ওই একটু একটু দিই তো খায় পেঁপের তরকারি। রুটিটা একটু সামান্য ছিঁড়ে দিলে খেয়ে নেয়, পেঁপের তরকারি অল্প একটু দিলে খায়, এই আর কি। এখনও সেরকমভাবে খাওয়া শেখেনি। আর হাঁটাটাও ওই মোটামুটি ধরে হাঁটতে পারে। আর এই দেখো, আমি পাখিদের একবার এক প্রস্ত খাবার দেওয়া হয়ে গেছে, আবার এসছে। এই 10টা-11টার দিকে চলে আসে, আমার সোফায় গিয়ে বসে। পাখিরা এসছে, একবার সকালবেলা দেওয়া হয়ে গেছে, আবার এসছে। এখন আবার এসে ঘরের মধ্যে ঢুকে যায়, সোফার মধ্যে, সোফায় ঢুকে যায়। সোফায় ঢুকে বোঝাবে আমাকে যে ওদের খিদে পেয়েছে, তাই খাবার দাও। দেখো আবার এসছে, এক চোট দেওয়া হয়ে গেছে সকালবেলা, আবার এখন। শীতের বেলার সঙ্গে আর দৌড়ে পারছি না, এতটাই বেলা ছোট হয়ে গেছে, মানে কি বলবো, দৌড়েই আর পারা যাচ্ছে না। সব কিছু এখন তাড়াতাড়ি করছি, তাও মনে হচ্ছে কমপ্লিট হয়ে উঠতে পারছি না। তো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা লঙ্কা। আর এই কয়দিন ইদানিং 2-3 দিন হলো একদম হালকা পাতলা মশলা ছাড়াই রান্না করছি। তো কাঁচা লঙ্কা দিয়ে, এই ফোড়ন টোড়ন দিয়ে। আর এইদিকে রান্না বসানো রয়েছে, আর এইদিকে তোমার মোছামুছি চলছে। এই কালকে তো কর্তামশাই সব কিছু তোমার ঝুল ঝেড়েছে, আর আমি আজকে সব কিছু মুছে টুছে নিচ্ছি। তো বাড়িতে আত্মীয় স্বজন আসার আগে যে প্রস্তুতিটা নেওয়ার দরকার সেটাই আজকে আমি নিচ্ছি। আমি এগুলো মোছামুছি করছি, পরে ছেলের বাবা আর ছেলে তোমার কার্পেট ফার্পেট, এই তোমার সোফা টোফা, ওইগুলো পরিষ্কার করবে। তোমরা সবটা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর কি আছে জীবনে, কাজকর্ম, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এটাই তো জীবন, এটাই তো লাইফ বলো আমাদের। এই পুজো পাদি চলে গেল, আবার চলে আসলো পুরনো রুটিনে, আবার পুরনো রুটিনে ফিরে আসলাম আমরা। আমি এখন যাচ্ছি বাজারে ওনার সাথে। রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে যাচ্ছি, এসে শুধু স্নান করব আর পুজো দেব। আরও কিছু কাজ বাকি, শীতের জামা কাপড় কিচ্ছু বের করিনি, তো সেই সমস্ত আবার বের করতে হবে। শীতের জামা কাপড়, তারপরে কার্পেট, এই সমস্ত সব বের করবো থাকতে থাকতে। কার্পেট এত ভারী না, আমি পারবো না ওটা তুলে রোদে দিতে। কাজ হচ্ছে না, না ব্যাক কভার লাগাবার জন্য এসেছি দোকানে। ভালো দেখে, সুন্দর দেখে দাও। কি এগুলো ভালো না, একটাও পছন্দ হচ্ছে না। ফল নেবো, যে ফল নিচ্ছে, গাড়ি থেকে নামা যাবে না, গাড়ির মধ্যেই একদম চড়ে একদম ফল নিচ্ছে, গাড়ি থেকে নামা যাবে না। এইটা ভালো না, এইটা ভালো না, ভালো দেখে নাও। আপেলগুলো ভালো, সুন্দর দেখে দাও। হ্যাঁ দাও, মৌসুম্বি আর
পেয়ারা, লেবু, কমলা আর আপেল, 4 রকম আইটেম। তুই শুয়ে পড়লি কেন? আত্মীয় স্বজন আসবে জন্য আগের দিন এখন গোছাগুছি করা হচ্ছে। ড্রয়িং রুমটা পরিষ্কার তো কালকে হয়ে গেছে, আজকে এই সোফা টোফার কভারগুলো চেঞ্জ করা হচ্ছে। কার্পেট নিয়ে আয় ওপর থেকে, কার্পেট পাতা হবে। কার্পেট অনেকটাই বড়, পুরো আমাদের ঘর জোড়া কার্পেটটা। তো কার্পেট এত বড় কার্পেটটা না তোমার হচ্ছে 2জন মিলে না করলে ঠিক ইসে মানে হবে না, 2জন লাগবে ধরতে। আর এই যে সোফাটা রয়েছে এইগুলোর জন্য 2-3জন লোক লাগে। তো শান আর শানের পাপা মিলে এইগুলো গোছাগুছি করছে। আর অনেকটা টাইম, প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এই শীতকালে এই 1-2 মাস এই কার্পেটটা বেছানো থাকে এই ঘরে আর আমাদের পাশের ঘরটায়। আর দেখো কত ফল আনা হয়েছে আজকে বাজার থেকে, 4 রকম ফল আনা হয়েছে। তার মধ্যে কিছুটা বাবাকে দিয়ে এসছে আর কিছুটা আমাদের জন্য রাখা হয়েছে। বন্ধ রাখছে কেন না, চেঞ্জ হচ্ছে ঘরের মেজাজ গরম হয়ে গেছে। ওই যে আমি লেবুর কথা বলেছি তাই চিৎকার করে উঠেছে। লেবু, আমি যে লেবু খাবি সারকে বলছি তাই। এদিকে এদিকে পাতা হয়ে গেছে এটা কার্পেট। আর এখানে ডাইনিং টেবিলটা রাখা হবে কি না এখনও ডিসিশান নিতে পারছি না। এখানে হচ্ছে তোমার কাঁচটা রাখা হয়ে গেছে, টেবিলের ওপরে রেখেছি। জিনিসপত্র মাঝে মধ্যে একটু এদিক থেকে ওদিক করলে বেশ ভালো লাগে, তাই না? ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর আমি তো ধরো আগে করতে পারতাম, আগে তোমার করেছি, জিনিসপত্র এদিক ওদিক সরিয়েছি, কিন্তু এখন না আর পারি না, মাজা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে জিনিসপত্র যদি সরাসরি করি, এদিক ওদিক করি। তো ড্রয়িং রুমে তোমার এই তোমার টেবিলটা নিয়ে আসলাম। টেবিলটা এবারে ড্রয়িং রুমেই থাকবে এই দিকটায়, তবে এই দিকটা হাওয়াটা লাগে না। তো আমি ওকে বললাম যে এই দিকটা কিন্তু হাওয়া লাগে না, শীতের জন্য ঠিক আছে, হাওয়ার দরকার লাগে না, শীতকালে এখানে বসে খাওয়া যাবে। কিন্তু গরমকালে কিন্তু এখানে বসে একদমই খাওয়া যাবে না, কারণ গরমে এই দিকটা হাওয়াই লাগে না। গরমে আবার যেখানে টেবিল ছিল মাঝখানের ঘরে ওখানেই নিয়ে যেতে হবে। আর আজকে সমস্ত কাঁচ, যত ঘরের কাঁচ জিনিসটা আছে সব আজকে পরিষ্কার করব। পেপার দিয়ে পরিষ্কার করছি, পেপার আর কলিন দিয়ে। তো ভালো করে কলিন দিয়ে নিয়েছি, একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে কলিন দিয়ে ভালো করে পেপার দিয়ে ডলে 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 তারপরে এই যে কাজগুলোকে, সমস্ত কাজ, ড্রেসিং টেবিলের কাজ, আয়নাগুলো সব আজকে পরিষ্কার করছি। সকাল সকাল রান্না করলে এই সমস্ত এক্সট্রা কাজগুলো করা যায়, তাই না বলো বন্ধুরা? তো বন্ধুরা দেখো পুরো ঘরের লুক চেঞ্জ হয়ে গেছে, এরকমভাবে সাজানো হয়েছে ঘরটাকে। আর এই যে কালকে ফুলগুলো কিনে এনেছে, এই ফুল আর এইটা কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে আবার শেয়ার করলাম। আর ইনডোর প্ল্যান্টগুলো আবার এখানে এনে রেখেছে। কেমন হয়েছে বলো কমেন্ট করে, হ্যাঁ? আজকে দুপুরের লাঞ্চ মেনু ভাত হয়েছে, আর এখানে এটা তাড়াহুড়োর চোটে রাখতে ভুলে গেছি বাটিতে। এটা হচ্ছে তোমার এই পাকাল মাছ গাটি কচু দিয়ে করেছি। আর এটা ওল ভাতে, বড়মশাই বললো ওল ভাতে খাবে, ওল ভাতে করেছি। আর এটা কাতলা মাছ ওল দিয়ে ছানের জন্য। আর এটা সকালের পেঁপের তরকারি করেছিলাম। আর এটা তোমার পুঁটি মাছ লাউ দিয়ে। আর এখানেও আছে রাতের জন্য এটা। এই হচ্ছে দুপুরবেলা আমাদের লাঞ্চ। আর ভাত বেড়ে নিয়েছি, এখানে কর্তামশাই স্নান করতে গেছে, ও বললো ভাত বাড়ো, আর আমি নিয়ে নিয়েছি এখানে। আজকে অনেক দিন পরে টেবিলে খাবো, আজকে অনেক দিন পরে টেবিলে। হ্যাঁ
সানি এ এ গেছে গেছে রে গেছে এই শাড়ি। এটা ব্লাউজ পিস না মাঝখানেরটা? ভালো হয়েছে, সুন্দর হয়েছে শাড়িটা। এবার দিদির পছন্দ হলো, ভিডিও কল করো, করে দেখো তাহলে। করেছে? ও আচ্ছা, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সন্ধ্যাবেলার আজকে হচ্ছে তোমার এনেছে চপ। অনেক দিন পরে চপ খাচ্ছি, তো সচরাচর খাওয়া হয় না খুব একটা। তো আজকে চপ চপ এনেছে প্লাস বেগুনি, দু রকমের জিনিস এনেছে। তো এগুলো এখন খাবো, মাকে দেবো, হানিকে দেবো। আর শানের খাওয়া হয়ে গেছে। আর আমার বড় মশাই তো এই সমস্ত একদম ভাজা পোড়া অ্যাভয়েড করে, ও তো খেতে চায় না, তো আমরাই খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, চপ খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। টাটা, বাই, গুড নাইট।